তাহলে জবান কত বড় নেয়ামত। আসেন আরো একটু বুঝাবার চেষ্টা করি। দুনিয়াতে আসার পরে এই যে মাউত সামনে নিয়ে কথা বলি, বিদ্যুতের বাতি জ্বলে, আমার কথাগুলো টেনে টেনে হর্ন আমার কথা দূরে সরায়, এই মাইক বন্ধ হয়ে যাবে, লাইট বন্ধ হয়ে যাবে, ইউনিট নষ্ট হয়ে যাবে। ইউনিট মাইক নষ্ট হয়ে যাবে, পুরান হয়ে যাবে, অকেজো হয়ে যাবে, পার্স নষ্ট, ফেলে দেওয়া হবে। এরপরও সচল থাকলেও সারা রাত মাইক চালানো যাবে না। আবার চালাইতে গেলে ফ্যানের বাতাস দিয়া ঠান্ডা করো, না হয় মেশিন গরম হয়ে গেলে তার মার ঘুরে যাবে, আওয়াজ আর চলবে না। কিন্তু তাকায় দেখো হে মুমিন, এই দুনিয়াতে আসার পরে জিহ্বা নাড়াইয়া কত হাজার কোটি কথা সাপ্লাই দিলাম। কে? কত হাজার কোটি কোটি কথা সাপ্লাই হলো এই জিহ্বার দ্বারা। ভালো করে বুঝো, এই জবানের দ্বারা এত কথা সাপ্লাই হলো। একবারের জন্য আমার গাল ব্যথা করে, ঠোঁট ব্যথা করে, মাথা ব্যথা করে, জিহ্বা নামের এই অস্ত্রটা কখনো ব্যথা করে না। এরে আল্লাহর বান্দা, আমি গাড়ি চালাই, আমার গাড়ি এখান থেকে টেনে দেশের আর এক প্রান্তে আমাকে নিয়ে যায়, এত যে দৌড়াই, গাড়িটার চাক্কা চলে, ওই গাড়ি চালানোর জন্য একটা ইঞ্জিন আছে না নাই? এই গাড়ি কি ইঞ্জিন ছাড়া চলে? একটা ইঞ্জিন আছে, তবে ইঞ্জিনটাও এমনি চলে না, এটারে তেল দেওয়া লাগে, শেষ হয়ে গেলে আবার তেল, শেষ হয়ে গেলে আবার অকটেন, আবার পেট্রোল, আবার ডিজেল, না হয় আবার গ্যাস ঢুকাও। আল্লাহ যে আমার এই জিহ্বা নামের একটা মেশিন দান করেছেন, এই জিহ্বা নাড়াইয়া নাড়াইয়া আমি আমার হাত দিয়া মায়ের যত কাজ করি, এই খেয়াল করেন, আমি আমার হাতের দ্বারা মা বাবার যত কাজ করে দেই, মা বাবা ওই পরিমাণ খুশি না। জিহ্বা দিয়া আম্মু বইলা ডাক দিলে মা যেই পরিমাণ খুশি। একটা সন্তান জিহ্বা দিয়া আম্মু ডাকবে না, খালি কাজ করবে, মা বাপ খুশি হবে না। শিশু বেলা থেকে যখন আমি কথা বলতে জানি না, কথা বলা যখন শুরু করছি, ওই সময় আমার ছোট মুখে আম্মু ডাকের মজা আলাদা, ঠিক নেই? ওই সময়ের আমার আব্বু ডাকের মজা আলাদা, এখন যে ডাকি সেই মজাও আলাদা। ওই সময়ের মজা এমন মজা, ওই সময় যেই বাচ্চাগুলো আম্মু বলিয়া ডাকে না, ওই সময় যেই বাচ্চারা আব্বু বলে ডাকে না, বাবার মনে বড় কষ্ট। আমাদের কাছে অনেক আল্লাহর বান্দারা দোয়ার জন্য আইসা কয়, আমার সন্তানের 5 বছর, আব্বুও কয়া ডাকে না, আম্মু বলে ডাকে না। বারবার মনে চাই ওই সন্তানেরটা আব্বু বলে ডাকবে, আম্মু বলে ডাক দিবে। জবান দিয়ে কথা বলো, কথা বললেই খুশি। আল্লাহ বলে, দেখ বান্দা, এই জিহ্বা নাড়াইয়া কত কোটি কোটি কথা বলতেছি, 1 সেকেন্ডের জন্য জিহ্বা ব্যথা হয় না, কথা বন্ধ হয় না। কত মানুষ ঘুমের মধ্যেও জিহ্বা নাড়ায় কথা কয়। জিহ্বার কথার দ্বারা প্রমাণ আমি বংশ ভালো, আমি আলেম ভালো, আমার মা বাপ ভালো, আমার মানুষ হিসাবে আমি ভালো, আমার ধর্ম আমার ভালো, আমার আখলাক ভালো, আমার চরিত্র ভালো, আমার বংশ ভালো, আমার পিছন ভালো, সামন ভালো। সব কিছুর পরিচয় হলো জবানের কথার মাধ্যমে। এই জন্যই তো আল্লাহ বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল কুরআন। আল্লাহ তাআলা বয়ান শিক্ষা দিয়েছেন আমাদেরকে, কোরআন শিক্ষা দিয়েছেন আমাদেরকে। আমরা কিভাবে কথা বলবো শিখাইছেন কি? তাহলে জবান একদিকে বড় অস্ত্র, আবার জবান বড় এক নেয়ামত। ভালো করে তাকাইয়া দেখো, এই জবানে যার কথার আওয়াজ নাই, ওর কলিজা ফাইটা কান্না আসে, ও আম্মু বলে ডাকতে পারে না, আব্বু বলে ডাক দিতে পারে না, ও মনের ভাষাটা বুঝাইতে পারে না, ইশারায় বলে আর চোখের বাড়ি ছেড়ে কাঁদে।
আর তোমার আমার মনের যত ব্যথা তুমি মাকেও বলতে পারো। মাকে বুঝায় বললে মায়ের চোখে পানি। জবান দিয়া কথা বুঝাইয়া যদি একটা ছাত্র অন্যায় কইরা ওস্তাদের কাছে বুঝায় বলে, ওস্তাদের মনটা নরম, ক্ষমার চোখে দেখে, চোখে পানি আসে। একটা সন্তানের অন্যায় করিয়া জিব্বার কথা বুঝায় বলতে পারলে মায়ের দিলটা নরম। ও আল্লাহর বান্দারা, এই জিব্বা নামের নেয়ামতের শুকর তুমি কি আদায় করেছো? আমার মাওলার আদালতে জবাব দিতে হবে। আল্লাহ কয় এই জবানের কথা এমন বলিও না যে দুনিয়াতেও তোমার ক্ষতি, আখিরাতেও ক্ষতি। জবানটারে তাড়াতাড়ি কন্ট্রোল করো। জবানের দ্বারা মানুষের মাঝে মাঝে এমন বেফাহেশ কথা বের হয়, জবানের কথায় হঠাৎ আমার কলিজার বন্ধুটা দুশ্মন হয়ে যায়। জবানের একটা কটু কথায় আমার মা বাবা পর্যন্ত আমাকে বরদোয়া করে, আমার আপনজনেরা দূরে সরে যায়। জবানের একটা কথায় একজন হিন্দু কালেমাওয়ালা হয়ে যায়। মাগরিবের নাম এশার নামাজের সময় বয়ান করে আসলাম, ওই সিরাজদিখান এলাকা মুন্সিগঞ্জ এক হিন্দু ছেলে আইসা কালেমা পড়তে চায়। আমি বললাম তোমার কোর্টের কাগজ আছে নাকি, এফিডেভিটের কাগজ? বলে নাই। চলো মান। আমি বললাম এখন কালেমা পড়ানো যাবে না, দেশের অবস্থা বড় খারাপ, পরিস্থিতি বড় খারাপ। কিন্তু ছেলে রেডি, বলে না আমি আল্লাহর দ্বীন ও ইসলামের বাইরে যাব না, কারণ ইসলাম আমার কাছে বড় ভালো লেগেছে। অথচ মুসলমানের দিনে বয়ান, রাত্রে বয়ান, ফজরের পরে বয়ান, জোহরের পরে বয়ান, আসরের পরে বয়ান, জুমার দিনের বয়ান, আমাদের তাবলীগওয়ালাদের বয়ান, পীর মাশায়েখের বয়ান, তাবলীগওয়ালাদের বয়ান, বক্তাদের বয়ান। এত বয়ানের পরেও তাকাইয়া দেখো মসজিদে ফজরের নামাজে খালি। কেন? বলে আমার কাছে নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, তেলাওয়াত ভালো লাগে না। তো ভালো লাগে কি? নাচ গান ভালো লাগে। এক পর্যায়ে দেখা যায় বউ পর্যন্ত এই গান বাজনার পিছনে ঘুরার কারণে বেশ্যা হয়ে যায়। মাইয়া বাবার কথা মানে না, ছেলে বাবার কথা মানে না, এলাকার মানুষ পর্যন্ত তার উপরে ঘৃণার বরদোয়া করে। ও আল্লাহর বান্দারা, একটা বিধর্মী পাগল কালেমাওয়ালা হওয়ার জন্য, কারণ ওর অন্তরে এত মায়া। মুসলমানের নবী, রহমতের নবী, বড় দয়ার নবী, বড় মায়ার নবী, ওই হিন্দু ছেলেটার দিলের মধ্যে এমন আঘাত করেছে। ওলামায়ে কেরামের বয়ান ওর সিনায় আঘাত করে, খ্রিস্টানের সিনায় আঘাত লেগে গেছে, কলেজের ছেলের সিনায় আঘাত, স্কুলে পড়ে কলবে আঘাত। বলেন আর নামাজ ছাড়বো না, আর বেপরদায় চলবো না। অথচ কিছু মুসলমানের এমন হালাত, আল্লাহ জানে, নবীও চিনে, কোরআনও বুঝে, এরপরও হুজুরের গালি দেয়, নামাজও পড়ে না, রোজাও রাখে না, অন্যে নামাজ পড়ে তাও ভাল লাগে না, অন্যে দাড়ি রাখে তাও পছন্দ করে না, অন্যে পর্দা করে তাও পছন্দ করে না, নিজে এক টাকার সহযোগিতাও মাদ্রাসা মসজিদে করে না, বরং বারবার ভেজাল লাগায়, মুসলমানের বদনাম সারা জায়গায় ছড়ায়। আর কয় ইসলাম মানতে চাই না, আমাদের ইসলাম মানার দরকার নাই, কোরআন পড়ানোর দরকার নাই, বয়ান করার দরকার নাই। আছে না নাই? কত বড় নিকৃষ্ট কপাল পরা একটা বিধর্মী পর্যন্ত ইসলামের দিকে আকৃষ্ট পাগল, আর মুসলমানের ঘরে জন্ম নিয়া ইসলাম মানতে তো চায় না, বরং উল্টা বিরোধিতা করে। ঠিক নেই? আমি দাড়ির বয়ান করছি, মুসলমান কয় বয়ান করিয়েন না। এক জায়গায় বয়ানে গেছি, কয় আপনার বিরোধিতা করছে এলাকার কিছু মানুষ। কেন? কয় আপনি দাড়ির ওয়াজ বেশি করেন তো এই জন্য পছন্দ করেন, দাড়ির ওয়াজ বেশি করে এই জন্য ভাল লাগে না। আরে দাড়ির ওয়াজ আমি করব কেন? আল্লাহর রসুল যে বয়ান করছে তার 100 ভাগের 1 ভাগ বয়ান আমি করি না। এরপর আলহামদুলিল্লাহ
আমার বলার দ্বারা তো ইসলামের উপকার কম হয় নাই। কত বেনামাজি নামাজি, কত জেনারেল লাইনের মানুষ, দাড়িওয়ালা যুবক। ওই কয়েকদিন আগে এক আর্মির যুবক ছেলে আসছে, আইসা দোয়া চায়, হুজুর আমি আর্মির চাকরি ছাইরা দিছি। আমি বললাম দেশের এই মুহূর্তে আর্মির বড় দাম, তুমি ছাড়লা কেন? বলে হুজুর আমাকে বারবার বলে দাড়ি কাটিয়া ফালাও। আমি এক পর্যায়ে সহ্য করতে না পারিয়া বলছি স্যার আমি চাকরি ছাড়বো, দাড়ি ছাড়বো না। এরে আল্লাহর বান্দা, সব কিছুর মূল এই জিহ্বা নামের অস্ত্র। এই একটা জিহ্বা দিয়া কত দিকে দৌড়ায়। এই জিহ্বা দ্বারা, এই একটা জিহ্বা দ্বারা অপরিচিত যুবক আর অপরিচিত মাইয়া, যুবক জিহ্বা দিয়া কয় তোরে বিয়া করবো, মেয়েটা বলে কবুল, সাক্ষী থাকলে বিয়া রেডি। কথা কন না কেন? সাক্ষী লাগবে না? না সিফা সাফায় কবুল হইলে হবে না, জবানের কথায় কবুল হয়ে গেছে। একটা বিধর্মী খালি বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে সাথে ইসলামের পতাকা আসছে। আবার ইসলামী এক ব্যক্তি জবান দিয়া বলে আমি ইসলাম মানি না, সাথে সাথে বেঈমান। দেখছেন নি কারবার? জবানের একটা কথা দিয়া অপরিচিত মেয়েটাকে বলছে কবুল। এখন কি হইছে? এই মেয়েটা তার স্ত্রী। আবার একদিন ঝগড়া লাইগা ডাক দিয়ে ওই একই জিহ্বা দিয়া কয় তালাক, শেষ। হ্যাঁ, এই একই জিহ্বার কথা বিচারক আদালতে বৈশা আসামিকে যদি জিহ্বা নাড়ায় কয় ডান দিকে দৌড়াইয়া যা, তার মানে তুই বেকসুর মুক্তি পেয়েছো, সবাই ফুলের মালা দেয়। আবার ওই একই বিচারপতি জিহ্বা নাড়াইয়া যদি আসামিকে বলে বাম দিকে যা, তার মানে জেলখানায় যাও। একই জিহ্বার আওয়াজ, কারো মুক্তি কারো জেলখানায় চলে যায়। একই জিহ্বার আওয়াজ। আমার এক কথায় বউ তালাক, আবার এক কথায় অপরিচিত মাইয়া স্ত্রী হয়ে যায়। আমার এক কথায় বেঈমান থেকে মুমিন, আবার জবানের একটা কথায় মুমিন থেকে বেঈমান। বুঝেননি কথা? তাহলে জিহ্বার পাওয়ার কেমন, কত পাওয়ার ওয়ালায় জিহ্বা। ভাইরা আমার, এই জবানের তেলাওয়াত এত আকর্ষণীয়, মজার তেলাওয়াত। জিহ্বা দিয়া যত সুন্দর করে তেলাওয়াত করে, মানুষের দিল চুম্বকের মতো টানে। আবার এই জিহ্বা নাড়ায় কতজনে গান গায়, মানুষ বিরক্ত বোধ করে, খারাপ জানে। এই জবান দিয়া প্রশংসা করে, এই জবান দিয়া বদনাম করে। ঠিক নেই? একই জিহ্বার কত কাম। আল্লাহ কয় ভালোটা যদি ধইরা রাখতে চাও জবানটারে কন্ট্রোল করো। ভালো মানুষের পরিচয় দিতে হলে জবান কন্ট্রোল করো। ঈমানের পরিচয় দিতে চাইলে জবানটারে কন্ট্রোল করো। কয় জবানটারে কেমনে কন্ট্রোল করি? হাতের তো বান্দা যায়, চোখ আটকানো যায়, জিহ্বা আটকানো যায় না, এটা রশি দিয়া বাঁধাও যায় না, কষ্টেপ লাগানো যায় না, সুপারগুলো লাগানো যায় না। আল্লাহ কয় এটাকে আটকানোর একটা মেডিসিন আমি মাওলার কাছে আছে, আমি তোরে মেডিসিনটা দিলাম। ওই মেডিসিনের নাম হলো তাকওয়া। হর কে দারত খৌফে হকদার দিল মদম, জন্নতুল মাওয়া দেহত রামাকাম, জুজবা হক চি জে মখাজ ইনসুজা, ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন এই জিহ্বা কন্ট্রোল করার একমাত্র মেডিসিনের নাম তাকওয়া। এজন্য আয়াতের শুরুতে আল্লাহ বলেন জবানকে কন্ট্রোলের আগে বলে আমি আল্লাহকে ভয় কর। আল্লাহকে ভয় করার নাম তাকওয়া। এখানে যদি আমি আপনাদের প্রশ্ন করি আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন,
আমি প্রশ্ন করলে সবাই হাত উঠায় বলবে হুজুরদের থেকে বেশি আমরা ভয় করি, অথচ ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশার নামাজও পড়ে নাই। মোনাজাতের পরে গিয়া মোবাইল চালাবে, দরজা লাগাইয়া মোবাইল হাতে নিয়া চোখের জেনা, অন্তরের জেনা, জবানের জেনা, হাতের জেনা, সারা রাত মোবাইল হাতে নিয়া গুনা গুনা গুনা, ফজরও পড়ার খবর থাকবে না। সেও বলে আমি আল্লাহকে ভয় করি। আবার একদল নামাজ পড়ে সুদ খায়, সেও বলে আল্লাহকে ভয় করি। আর একদল গরিবের উপরে জুলুম করে, সেও বলে আমি আল্লাহকে ভয় করি। আর একজনে বেপরদায় আড্ডা দেয়, সেও বলে আমি আল্লাহকে ভয় করি। আমি নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই, আমিও বলি আমি আল্লাহকে ভয় করি। দুই ভয় কি সমান? আসলে তুমি ভয় কি জিনিস বুঝো না। শুনো, আমি সব জায়গায় উদাহরণ দেই। ও পর্দার আড়ালের মা বোনেরা, ও যুবক, ও বৃদ্ধ বাবাজি, কান লাগাইয়া শুনো। একটা সন্তান মা বাবাকে ভয় করে, বলে তার প্রমাণ কি? মা বাবার সামনে অন্যায় করে না। একটা ছাত্র শিক্ষকের ভয় করে, প্রমাণ কি? শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে না। ঠিক নেই? কেন? মাইরের ভয়। আল্লাহর কসম, জমিনে কোনো আল্লাহর গোলাম যদি আসলেই আল্লাহকে ভয় করে, ওই বান্দা গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে কোনোদিন অস্ত্র লাগাবে না। হরকে দারাত খৌফে হকদার দিল মদরম জন্নতুল মাওয়া দেহদ রাম কাম জুজবা হক চি জে মখাজ ইনসো জা ফজলে উআ মস্তে দরজুম লা জাহা। ও আমার কলিজার যুবক, কয়দিন বাহাদুরি করে দুনিয়াতে চলবা? তোমার চোখের সামনে কত বাহাদুর লাশ হয়ে গেল। এমন একটা দিন নাই যুবকের লাশের খবর নাই। পানির নিচে যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ। কয়েকদিন আগে দেখো না এই ফেসবুকের গোলাম বাবারা, কয়েকদিন আগে দেখছো এক আল্লাহর বান্দা বিদেশে চাকরি করিয়া টাকা পয়সা অলংকার নিয়া ঢাকা এয়ারপোর্টে আসছে, বাড়ি যাবে বেড়াবার জন্য ছুটি নিয়ে আসছে। এয়ারপোর্টে তার সন্তান পরিবার গাড়ি নিয়ে হাজির। ওই বেচারা যুবক টাকা পয়সা অলংকার সব টলিমলি নিয়ে সব হাদিয়া নিয়ে গাড়ির মধ্যে উঠিয়া বাড়িতে রওনা। সন্তান হাতে পাইয়া চুমু খায়, কত আনন্দ। আনন্দ করতে করতে স্ত্রী সন্তান নিয়ে বাড়িতে গাড়ি চলছে, অনবরত গাড়ি চলে। চলতে 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 বাড়ির পার্শ্বে আর একটু সময় বাকি আছে। হঠাৎ করে আমার মাওলার কুদরতের খেলা, ড্রাইভার গাড়িটা পানির মধ্যে ফেলে দিয়েছে। তোমরা ফেসবুকওয়ালারা অনেকে জানো, কিন্তু আকাম করতে করতে কলব নষ্ট হয়ে গেছে। এগুলো দেখাও অনেকের কলবের মধ্যে ধাক্কা লাগে না, অনেকে জানেও না, অথচ সারা দুনিয়ার বাঙালিরা দেখছে আর চোখের পানি ফেলছে। ওই আল্লাহর বান্দা গাড়িটা পানির মধ্যে পড়িয়া যাওয়াতে স্ত্রী জায়গায় মরে গেল, সন্তানও মরে গেল। ওই বিদেশি যুবক হাতের মধ্যে টাকা অলংকার নিয়া হাউ মাউ করে কাঁদে আর মিডিয়ার সামনে বলে, দীর্ঘ বছর বিবাহ করিয়া ঘরে থাকতে পারি নাই। মানুষ বিয়া করিয়া বিবি বাল বাচ্চা নিয়া একসাথে থাকে, খাইয়া না খাইয়া একটা আনন্দ আছে। আমি আনন্দ মাটি করিয়া টাকার জন্য বিদেশ গেলাম। আজকে আমি স্বর্ণ অলংকার নিয়া আমার বিবি পরিবার নিয়া শান্তির আনন্দ করার জন্য ছুটি নিয়ে আসলাম। আমার কপাল কেন এত খারাপ?
আমার হাতের উপরে আমার কলিজার সন্তানটা মরিয়া গেল, আমার সন্তানে আমার চোখের সামনে আমার স্ত্রী চলিয়া গেল, আমার এখন এই টাকা দিয়া কি হবে, আমার অলংকার দিয়া কি হবে, আমার মতো কপাল পোড়া কেউ নাই। আধা ঘন্টা গাড়ি টানলে বাড়ির দরজা রেডি, কিন্তু আমার মাওলায় এমন বাড়ি নিছে আমার বাড়িওয়ালারা নাই, আর আমি এখন একা বাড়ি চলবো। আমি ঘরে যাইয়া কি করব? আমার ঘরের দরজা কান্না করা শুরু করবে, কারণ আমার আপন বাচ্চাটা চলে গেল, আমার স্ত্রী চলে গেল। এই সংসারের বাগান যে সাজাইছে সে যদি না থাকে আমি বেঁচে থেকে কি লাভ হবে? ও আমার যুবক বাবারা, ও ব্যবসায়ী বাবারা, ও চাকরিজীবী বাবারা, চোখের সামনে এত কিছু দেখো, আর কত গুনাহ করবা। আমার মাওলার কথা কি তোমার দিলে ধাক্কা লাগে না? আমরা মনে করছো ওলামায়ে কেরাম বুঝি মিথ্যা বলি, আল্লাহর কোরআন বুঝি সত্য না। কেন বিশ্বাস করো না রে বাবা? মহামারী করোনার কথা কি মনে নাই? স্কুল কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, দোকান বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, রাস্তাঘাট গাড়ি চলাচল বন্ধ। একবারও কি তোমার মনে নাই ওই কঠিন সময় একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই? মনে আছে? একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই, একজন আলেম না খাইয়াও মরে নাই। ওই সময়ে করোনা যাকে ধরে ফেলেছে, বাবার করোনা, ছেলে কাছে যায় না, মরার ভয়। ওই সময় ছেলে শিক্ষিত কুলাঙ্গার, বাবার করোনা, এক পর্যায়ে বাবা মরেই গেল। ওই সময় এলাকার গরিব কিছু ছেলেদের টাকা দিয়া কয়, যা বাবার লাশটা রাস্তায় ফেলে দিয়া আস। রাস্তায় ফেলে দিছে, ছেলেরা দরজা লাগাইয়া দিছে, জানালা লক করে দিছে। বাবার লাশ রাস্তায় ফালানোর পরে তাকাইয়াও দেখে নাই কুলাঙ্গার সন্তান বাবার লাশটা কি কুকুরে খাইলো না জানাজা হলো, একবারও দেখে নাই। ও শাহীবাজারের মুসলমান বাবারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, কার জন্য জীবন কাটাইয়া বুড়া হইছ? রাত নাই, কার জন্য এত কষ্ট করো? তোমার সন্তান তোমাকে ভালো জানে না, তোমার সন্তান চায় তুমি মরিয়া যাও, তোমার টাকা পয়সা লুটে পুটে খাবে, তোমার স্ত্রী চায় তুমি মরিয়া যাও, তোমার সম্পদ লুটে পুটে খাবে। কার পেছনে জীবন যৌবন শেষ করো? একটু মানুষও কি হতে পারলা না? একটা ভালো মানুষের বাবা হতে কি পারো নাই? ওই কুলাঙ্গার শিক্ষিত সন্তানেরা বাবার করোনার কারণে মরার পরে লাশের খবর আর নেয় নাই। ওই সময় আমার দেশের কিছু পুলিশ ভাইরা আর সিংহবাগ টুপিওয়ালা আলেম ওলামারা এই দেশের সেই সময় করোনার টাইমে শত শত লাশ আলেম ওলামারা কাঁধে নিলেন, গোসল করাইলেন, এরপরে জানাজা পড়াইলেন, কবরে দাফন করলেন। শত শত লাশ আমার দেশের টুপিওয়ালা ওলামায়ে কেরাম কাঁধে নিয়া জানাজা পড়াইয়া দাফন করলেন। জানেননি আপনারা একজন হুজুরেও করোনায় মরে নাই? মিথ্যা বলছি? এরে বাবা, এরপরও হুজুরদের তোমার ভাল লাগে না? কে কারে তোমার ভালো লাগবে বলো? নবী তো আর এসে বয়ান দিবেন না, আবু বকর এসে বয়ান শোনাবেন না, ওমরে ফারুক আর বয়ান শোনাবেন না, ওলামায়ে কেরাম ছাড়া কোরআন হাদিসের বয়ান শোনার আর পথ খোলা নাই। সেই আলেমদের বয়ান শুনিয়াও যাদের অন্তর সোজা হবে না, তোমার কপাল বুঝি পুড়িয়া গেল।